আজ আমরা আলোচনা করব রিফান্ডেবল লোনে কত পার্সেন্ট সুদ দিতে হয়। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি রিফান্ডেবল লোন এবং নন রিফান্ডেবল লোন সম্পর্কে, কত টাকা রিফান্ডেবল লোন হিসাবে পাওয়া যায়, কি পারপাসে পাওয়া যায়, কত মাসে সুদ করতে হয়, সবই আলোচনা করা হয়েছে। এবং নন রিফান্ডেবল লোনের ক্ষেত্রেও আলোচনা করা হয়েছে, কত পার্সেন্ট পাওয়া যায়, সুদ করতে হয় কি না, সব কিছুই আলোচনা করা হয়েছে। তো আজকের মেন আমাদের আলোচনার বিষয় হলো রিফান্ডেবল লোনে কত সুদ দিতে হয়। এক্ষেত্রে প্রথমেই বলি যে কোনো একজন এমপ্লয়ি 1 বছর চাকরি সম্পূর্ণ করার পরেই উনি রিফান্ডেবল লোন নিতে পারেন। তো এক্ষেত্রে রিফান্ডেবল লোনের যে পরিমাণ কতটা নিতে পারবেন সেটা আগের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। তো রিফান্ডেবল লোন নিলে কোনো সুদ দিতে হয় না। আপনি যে টাকাটা রিফান্ডেবল লোন হিসাবে নেবেন সেই টাকারও আপনি কোনো সুদ পাবেন না। সাপোজ আমি ধরে নিচ্ছি যে আপনার পিএফে যে টাকা জমেছিল সেই পিএফ থেকে আপনি 50,000 টাকা রিফান্ডেবল লোন নিলেন, তাহলে আপনার পিএফ ব্যালেন্স থেকে 50,000 টাকা মাইনাস হয়ে যাবে। এই 50,000 টাকার যেটা মাইনাস হয়ে গেল, এই টাকার উপর সরকারের কাছ থেকে আর আপনি কোনো রকম সুদ পাবেন না। এবং আপনি যে রিফান্ডেবল লোন 10 মাস কিংবা 24 মাস এর মধ্যে শোধ করবেন, হয় 10টা ইনস্টলমেন্টে আপনাকে শোধ করতে হবে, নাহলে তার বেশি, মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 24টা ইনস্টলমেন্টে আপনাকে টাকাটা শোধ করে দিতে হবে। এই যে টাকাটা শোধ করবেন তাতে আপনাকে কোনো সুদও দিতে হবে না। অর্থাৎ যে টাকাটা আপনি রিফান্ডেবল লোন হিসাবে নেবেন সেই টাকার উপর সরকারের কাছ থেকে আপনি আর কোনো সুদ পাবেন না। এবং ওই টাকা যখন আপনি সরকারকে ব্যাক করবেন কোনো সুদও দিতে হবে না। যখন আবার আপনার পিএফ অ্যাকাউন্টে সেই টাকাগুলো জমা পড়ে যাবে আপনি সরকারের কাছ থেকে সুদ পাবেন। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।